আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মাঠের মধ্যে ধানের আবাদ করেছে, ধান লাগাইছে। সারাগুলা একটু বড় হয়ে গেল। পাশের বাড়ির একজন ব্যক্তির বকরি মানে ছাগল যাইয়া ওই ব্যক্তির অনেকগুলা গাছ খেয়ে ফেলেছে, ধান গাছগুলা খেয়ে ফেলেছে। ওই লোকটা ছাগলটারে ধইরা ছাগলের মালিক সহকারে নিয়ে গেছে দাউদ পয়গম্বরের কাছে। হুজুর, এই ছাগল আমার জমিনের ধান খেয়ে ফেলেছে। এই হলো মালিক, এই হলো ছাগল। দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য গেল। দাউদ পয়গম্বর বিচার করে দিল, তোমার ছাগল কি এই ব্যক্তির ধান ক্ষেত খাইছে নি? কয় খাইছে। কয় যদি খাইয়া থাকে এই আজকের বিচারের রায় হলো তোমার বকরির চাইতে ধানের জমির দাম অনেক বেশি, তোমার বকরির চাইতে ধানের দাম অনেক বেশি। আজকের বিচারের রায় হলো এই ধান খাওয়ার অপরাধে তোমার বকরিটারে ধান ক্ষেতের মালিকরে দিয়া দাও। বিচার করে দিছে। ওই ব্যক্তি গরিব মানুষ, বকরির মালিক, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার ছাগলটারে হারায়া ফেললাম। কিন্তু পয়গম্বরের বিচারের বাইরে কোনো কথা বলার অধিকার আমার নাই। কানতে কানতে হুজরা মোবারক থেকে বের হয়ে যায়। দাউদ আলাইহিস সালামের বারান্দার মধ্যে পড়ালেখা করতেছিল একজন, নাম হইল সুলাইমান পয়গম্বর। তখনও পয়গম্বর হয় নাই, ছোট্ট বাচ্চা কেবল। উনি লেখাপড়া করে, নজর করে দেখে একজন রাখাল চোখ দিয়ে পানি পড়তে পড়তে বের হয়। কয় বাবাজি কান্দেন কেন, ব্যাপার কি? কয় দাউদ পয়গম্বরের কাছে একজন ব্যক্তি আমারে নিয়ে আসছে, আমার ছাগল তার ধান ক্ষেত খেয়ে ফেলেছে। বিচার করে দিল, আমার বকরিটা তারে দিয়া দিল, আমি খালি হয়ে গেলাম, শূন্য হয়ে গেলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম কয় আপনার এই বিচার আমার মনোভূত হয় নাই, আপনি যান আবার পয়গম্বরের কাছে সানি বিচার দেন। বলে আমি এই বিচার মানি না, আপনি পুনরায় আবার বিচার করে দেন। ওই ব্যক্তি এই দিকেও যাইতে পারে না, সেই দিকেও যাইতে পারে না। একদিকে হইল বাবা দাউদ পয়গম্বর, আর একদিকে হইল সন্তান সুলাইমান। সুলাইমান পয়গম্বর যখন পাঠাইল বাবার কাছে, যা কয় হুজুর আমি সানি বিচার দিলাম, এই বিচার আমি মানি না। দাউদ পয়গম্বর কিছুক্ষণ চিন্তা করে দেখলো একজন রাখালের কোনদিন এত সাহস হতে পারে না, এই ব্যক্তির মাথার মধ্যে এত বুদ্ধি থাকতে পারে না, নিশ্চয়ই এর পিছনে কোনো না কারো কোনো বুদ্ধি আছে। এবার ডাক দিয়া কয় রাখাল সত্যি করে বলো তোমার কে পাঠাইছে আমার কাছে? কয় হুজুর আপনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আপনার কাছে পাঠাইছে। কয় সুলাইমান রে নিয়ে আসো। সুলাইমান পয়গম্বরকে যখন নিয়ে আসছে, কয় বাবাজি তুমি কি আমার বিচার মানো নাই? কয় না মানি নাই। আমার বিচার কি তোমার ভালো লাগে নাই? কয় না আপনার বিচার হয় নাই। এবার ডাক দিয়া পয়গম্বর কয় আমার বিচার যদি না হয়, ও সুলাইমান আজকের বিচারটা তুমি করে দাও, আমি তোমারে অনুমতি দিলাম। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় জমির মালিক এইদিকে আসো। কয় তুমি এই গরিব ব্যক্তির বকরিটারে বাড়ির মধ্যে নিয়ে যাইবা, এই বকরি থেকে দুধ দহন করবা, দুধ দহন করবা।
এই বকরি যতদিন দুধ দিবে তুমি এই বকরির দুধ পান করবা। আর যেই ব্যক্তির বকরি তুমি একটা কাজ করবা, জমিনের মধ্যে প্রতিদিন পানি দিবা, পানি যেন জমিন থেকে না শুকায়। পানি দিয়া দিয়া জমির খেদমত করে, জমির যেই ধানের গাছগুলা খেয়ে ফেলেছে এই গাছগুলা আগের মতো যখন সতেজ হয়ে যাবে, বকরির মালিককে বকরি ফিরিয়ে দেওয়া হবে। আর জমির মালিক জমি আগের মতো পেয়ে যাবে, মাঝখান দিয়ে ছাগলের দুধ খাবে। আর যেই ব্যক্তির বকরি, ওই ব্যক্তি বকরিও হারাইতে হবে না, মনে আর দুঃখ পাবে না, কষ্ট পাবে না। সুবহানাল্লাহ কথা। এই সমাধানটাকে সুন্দর হয়েছে না? আগে যে সমাধান করছে যে পুরা ছাগলটা নিয়ে যাও, তাহলে এই লোকটা জিরো হয়ে গেল না? ব্যবসায় যা ছিল ইনভেস্ট করছে সব যদি মাইর খায় তাহলে তো রাস্তার ফকির হয়ে যেতে হয়, ঠিক কিনা কন? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই সুলাইমান আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, ওনার আরো ভাইরা আছে, কিন্তু দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, দাউদ আমি তোমার সবগুলা সন্তান থেকে একজনরে দায়িত্ব দিব, নবুয়তি দিব। কয় আল্লাহ সবাই তো চায় দায়িত্ব নিত, কারে দিব? আল্লাহ কয় আমি প্রশ্নের কাগজ পাঠাই দিতেছি জিব্রাইলকে দিয়া, তুমি প্রশ্ন করবা, প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর যে সঠিক দিব হে হইব পয়গাম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্নের উত্তর পাঠাই দিছে, প্রশ্ন পাঠাইছে, উত্তরও পাঠাইছে। এক পিঠে প্রশ্ন এক পৃষ্ঠায়, আরেক পৃষ্ঠায় হলো উত্তর। দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বসাইল, ও সন্তানেরা, আল্লাহর সিদ্ধান্ত মাননি? কয় মানি। কয় তাহলে আজকে পরীক্ষা হবে, যে পাশ করবে সে হবে পয়গাম্বর, আল্লাহ দায়িত্ব দিবে। কয় রেডি আছি। আচ্ছা বলো দেখি, এক নাম্বার প্রশ্ন, কোন জিনিস দেখলে মানুষের কলিজায় পানি থাকে না? এবার বাকি সন্তানেরা কয় এটা তো সহজ। এটা কি সহজ? কয় তো বলো না কি? একজন আরেকজনের কয় বাঘ। বাঘ বাঘ ক বাঘ কি কইতো? বাঘ। কয় বাঘ দেখলে না কলিজায় পানি থাকে না, ডরে ঠরঠর করে কাঁপে মানুষ। দাউদ নবী পৃষ্ঠার মধ্যে দেখে উত্তর সঠিক না। এবার কয় সুলাইমান তুমি পারবানি বাবা? কয় বাবা চেষ্টা করে দেখি। আপনি যে প্রশ্ন করছেন কোন জিনিস দেখলে কলিজায় পানি থাকে না, যখন মালাকাল মউত, এখন কি আছে আমরা যে বসে আছি চেয়ার, কয় চেয়ার ক চেয়ার, চেয়ার কি ক চেয়ার। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কয় উত্তর তো ভুল। উত্তর কি ভুল? সুলাইমান বাবা তুমি পারবা? আবার জিগায়, কাসেম খানের ডায়লগ, আবার জিগায়। হ্যাঁ, সুলাইমান নবী বলছেন যে বাবা মানুষের সবচাইতে আপন, সবচাইতে কাছে হলো মানুষের মৃত্যু। সবচাইতে কাছে কি? মৃত্যু। তো যে পয়গম্বর হবে আল্লাহ তো আগেই সিদ্ধান্ত করে রেখেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কখন কি হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এটা জানে কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ইয়ামেনের বাদশা তুব্বাওয়াল হুমারি আবু জাহেল আমার নবীর বেইজ্জতি করব, নবীর নিচে বসাবে, তারা চেয়ারে বসবে। নবীজির দাওয়াতও করছে। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ যাইন না, আপনারা বেইজ্জতি করবে। নবী কয় বেইজ্জতি কি আমারে করবে না আল্লাহ তাগরে করবে? এটা তো আল্লাহই ভালো জানে। নবীজি যখন সামনে গেছে
ইয়ামানের বাদশাহ হাবিব বিন মালিক, নাম হলো হাবিব বিন মালিক। উনি চেয়ার থেকে ঠাস করে নেমে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই চেয়ারটা আমার জন্য বানিয়েছে স্বর্ণ দিয়ে আবু জাহেল, এটার মধ্যে আপনি বসে পড়েন। আর যেটা রূপা দিয়ে বানাইছে আবু জাহেল বসার জন্য, এটার মধ্যে আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে বসায় দেন। তার আগে হাবিব বিন মালিক কিছু তথ্য নিছে নবী সম্পর্কে। আবু জাহেল রে পাশে বসাইয়া জিগায়, এই আবু জাহেল, তুমি যারে আজকে দাওয়াত দিছো মোহাম্মদ নামে যে ব্যক্তিটারে, এই ব্যক্তি সম্পর্কে কিছু আমারে আগে থেকে বলে দাও, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা বলো তো এই লোকটা কেমন? কয়, সত্যি কথা বলতে এই লোকটা এমন, এই লোকটা জীবনে কোনোদিন দেখি নাই একটা মিথ্যা কথা বলতে, জীবনে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আমাদের দেশে ব্যাংক নাই, এখন তো কত ব্যাংক। কয়, আমাদের যত টাকা পয়সা অর্থ সম্পদ এই মুহাম্মদের কাছে জমা রাখতাম, আমানত যেমনে দিতাম সেমনে পাইতাম, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। কয়, যেই ব্যক্তি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তি 40 বছর পরে এখন নবী দাবি করছে। এই 40 বছরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলে নাই, 40 বছর পরে যেই ব্যক্তি নবী দাবি করছে, আমার মনে হয় কথাটা সত্য বলছে। যে ব্যক্তি 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, 40 বছর পরে এই লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই জন্য সম্মানের মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কোন জায়গায় নিবে কেউ বলতে পারবে না। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যায়, আর সন্ধ্যা বেলার ধনী ফকির সকাল বেলায়, ঠিক কিনা কর? আজকে কত মানুষ মিছিল করার মধ্যে ব্যস্ত, ভোট করার জন্য ব্যস্ত, হাসির কাজ কারবার। কত নেতারে দেখছি রোডের পাশে বৈশা, ওই যে খোলা পিঠা বানায়, বাফা পিঠা বানায়, রাস্তার পাশে ধুলাবালির মধ্যে বৈশা বৈশা খাইতেছে, আর ফেসবুকে ছবি তুলে পোস্ট করছে। কত মাটির মানুষ, মন অনেক বড়, দিল অনেক বড়, ফুলের মতো পবিত্র, বর্তা দিয়া রাস্তার পাশে বৈশা পিঠা খাইতেছে। নির্বাচনের আগে যেইভাবে নেতারা ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে, এমনি ভাবে যদি 5 বছর ঘুরতো, বাংলাদেশের কোন মানুষ না খাইয়া থাকতো না, ঠিক কিনা কর না? রাস্তার পাশে বৈশা পিঠা খায় আর ফেসবুকে দিয়া কয়, দেখো আমি কত বড় মাপের মনের মানুষ। আর পাস করার পরে যদি যাইয়া কন আমি তো আব্দুল কুদ্দুস, কয় চিনি না, আমি চিনি না, কে এটা, ঠিক কিনা কর না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রীও ছিল না, এমপিও ছিল না, এক দেশের প্রধানমন্ত্রী না, 2 দেশের প্রধানমন্ত্রী না, অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিল, প্রধানমন্ত্রী ছিল হযরত ওমর। জীবনে কোনদিন সুন্দর জামা পরিধান করে নাই, জীবনে কোনদিন সিকিউরিটির ব্যবস্থা করে নাই, জীবনে কোনদিন পুলিশ বাহিনী নিয়ে ঘুরে নাই, বডিগার্ড নিয়ে ঘুরে নাই। ওই ওমর রে মারার জন্য একজন ব্যক্তি আসছে তলোয়ারি নিয়া, মসজিদের মধ্যে ঢুকছে, নামাজ পড়তেছে। আসলে এটা হলো শতাইন্না নামাজ। কি নামাজ? কারণ তো নামাজ পড়তে আসে নাই, ওমরকে খুঁজতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, একজন রে বলে, ভাই রে, তোমাদের খলিফা ওমরের সাথে আমার কাজ আছে, কোথায় গেলে পাবো? কয়, দেখলাম
একটা চাদর গায়ের মধ্যে দিয়া মরুভূমির দিকে চলে গেছে। কয় সাথে কেউ আসেনি? কয় আমগো প্রধানমন্ত্রীর সাথে কেউ লাগে না। ওই লোকটা লুকাইয়া লুকাইয়া তলোয়ারি নিয়ে ওমরকে মারার জন্য যাইয়া দেখতেছে ওমর একটা গাছের নিচে ছায়ার মধ্যে মাথার নিচে তলোয়ারিটা ঢুকাইয়া শুইয়া রইছে, ঘুমাইতেছে। ওই লোকটা পিছন থেকে দাঁড়াইয়া চিন্তা করে, এটা কোন ওমর, কোন প্রধানমন্ত্রী যার একটা বডিগার্ড নাই, কোনো পাহারাদার নাই, অর্ধ জাহানের বাদশাহ। রামগো দেশের প্রধানমন্ত্রী যদি বডিগার্ড লইয়া না বাইর হয়, হ্যাঁ, আরে বাবারে কত নিরাপত্তা বাহিনী, ঠিক কিনা বলেন? আমেরিকার প্রধানমন্ত্রী, রাশিয়া, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, কত নিরাপত্তা। আর মন্ত্রীদেরও তো নিরাপত্তার শেষ নাই, সামনে পিছে পুলিশ। যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে মানুষের বডিগার্ড লাগে না, এমনিতেই মানুষ ভালোবাসে, ঠিক কিনা কোন? এই যে বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম ওলামা যারা ওয়াজ নসিহত করে, তাদের কি শত্রু কম আছে? কত আলেম ওলামারে জবাই তো করে দিছে, কত হুজুরের জিব্বা কাইটা দিছে, কত কিছু। তাদের কি বডিগার্ড লাগে? লাগে না। হযরত ওমর শুয়ে আছে, আর এমন সময় ওই লোকটা চিন্তা করে, ওমরের কথা শুনলাম, ওমর মেজাজ খুব কড়া, যদি আমি জবাই করতে যাই, মারতে যাই, যদি টের পাইয়া উঠা যায়, আমার তো খবর আছে। গাছের উপরে উঠা বৈশা রয়েছে, কখন ওমর ঘুম থেকে উঠবে, উঠা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপর থেকে কোপ দিমু, উপর থেকে। হযরত ওমর চোখটা বন্ধ করে ঘুমাইতেছে। ওই লোকটা গাছের মধ্যে বসে বসে দেখতেছে একটা বাঘ আসতেছে। বাঘ আইসা ওমরের মাথার কাছে বৈশা, ওমরের মাথা যেই জায়গায়, তার পাশে বাঘের মাথা দিয়া বাঘ শুয়ে আছে। সুবহানাল্লাহ। কয় কিরে, এক বাঘ হইল ওমর, এই ওমরে পাহারা দিত যে আরেক বাঘ চলে আসছে, এখন উপায় হবে কি? কাঁপতেছে, কাঁপতেছে। হযরত ওমর চক্ষু দুইটা খুইলা গাছের দিকে নজর করে দেখে আসামি। কয় কি করো? কয় হুজুর আপনার কাছে বায়াত হইতে আইছি। কি হইতে আইছে? বায়াত তো করামু, নাইমা আইস না। নাইমা আইছে, আসার পরে কয় কি ব্যাপার, তোমারে তো চিনি না, আগে দেখি নাই, কিসের বায়াত হইতে, কেমনে আইছো? আবার দেখি তলোয়ারিও আছে। কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। কয় হুজুর সত্যি কথা হুজুর, আপনারে মারতে আইছিলাম, তো মারতে আইয়া দেখি আপনার একটা পাহারাদারও নাই, দুনিয়ার এই মানুষও নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, জঙ্গলের একটা বাঘ আইসা আপনারে পাহারা দিতেছে। হুজুর অন্তর থেকে বলতেছি, যেই নবীর গোলাম হলে, যেই নবীর আশেক হলে, জঙ্গলের পশু পাখি, জঙ্গলের বাঘ তাকে পাহারা দেয়, ওই নবী কোনদিন মিথ্যা নবী হতে পারে না, ওই নবীর সাহাবী কোনদিন মিথ্যা হতে পারে না। হুজুর আমারে কালেমা পড়াই দেন।